আমরা যখন কারো বাসায় যাই অতিথি হয়ে, তখন আমাদের চোখে শুধু একটা জিনিসই আমরা দেখি যে কিভাবে আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে। কি দিয়েছে, কি দেয়নি সেগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। শুধু চোখে পড়ে একটাই যে কিভাবে আমাদেরকে আপ্যায়নটা করা হয়েছে, কিভাবে ব্যবহারটা করা হয়েছে, কিভাবে সম্মানটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ ইউ অল গাইস ডুইং ওয়েল। কোরবানি ঈদে আমাদের খুব ক্লোজ একজন ভাইয়া আমাদেরকে ইনভাইট করেছিল। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। যেহেতু কোরবানি ঈদের ছুটি চলছে, তো রাস্তাঘাট একদমই ফাঁকা। তো চলে এসেছি আমরা টিটু ভাইয়ের বাসায়। আর টিটু ভাই হলো আমার হাসব্যান্ডের একদম ক্লোজ একজন ফ্রেন্ড। আমার বিয়ের পর থেকে উনাকে দেখছি। এক কথায় টিটু ভাইয়ের ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে আমি বলব টিটু ভাই আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, এমন একটা পথ দেখিয়েছে যেখানে আমরা কখনোই যেতে পারতাম না। সেটা হলো কোয়ান্টাম মেথড। ১ম উনি আমাদেরকে দেখিয়েছিল এবং উনি জোর করে আমাদেরকে এই কোর্সটা করিয়েছিল। আর এই কোয়ান্টাম মেথড যদি আমরা না করতাম আসলেই অনেক কিছুই আমাদের অজানা থাকতো আমাদের জীবনে। আর এখানে এসে আমরা একটা কিউট বাচ্চার দেখা পেয়েছি, লেও। ও অনেক কিউট মাশাআল্লাহ। তুমি কি কিউট মাশাআল্লাহ। আর যেখানে গিয়ে আমি এরকম বাচ্চা দেখি আমার এত ভালো লাগে। আমি ঘুরে, ঘুরে টিটু ভাইয়ের বাসাটা দেখছিলাম। এত সুন্দর বাসাটা মাশাআল্লাহ, এত সুন্দর করে গুছিয়েছে। তারপর আমি আ আর এটা হলো টিটু ভাইয়ের মেয়ের রুম। মেয়ের রুমটা দেখে ১ম এ আমি খুব অবাক হলাম যে এত, এত বই পড়ে মাশাআল্লাহ। ওর একটা বড় শেলফ ভর্তি শুধু ওর বুক কালেকশন। তারপর আমরা মা-ছেলে একটু ভিডিও শুট করলাম, কিছু ছবি তুললাম। তারপর এমন করতে, করতে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। আর লাঞ্চে টেবিলে এসে দেখি একদম ভয়াবহ অবস্থা। মানে এখানে ভাইয়া এমন কিছু নাই যে দেয় নাই। সব খাবারগুলো এত বেশি টেস্টি হয়েছিল। আমরা অনেকগুলো ভাত খেয়েছি সবাই। আসলে কারো বাসায় গিয়ে যখন দেখা যায় যে কেউ এত সুন্দর করে প্রেজেন্ট করেছে খাবারগুলো, মানে এত সুন্দর করে রেসপেক্ট করছে, ভালোবাসা দিচ্ছে, তখন দেখবেন ওই খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। আজকে পুতুল ভাবি আমাদের মাঝে নাই। বাট পুতুল ভাবিকে অনেক বেশি মিস করছি। কারণ আমার সাথে এত ভালো একটা ক্লোজ রিলেশন ছিল পুতুল ভাবির। আর আমার বিয়ের পরেই আসলে টিটু ভাইয়ের বিয়ে হয়েছিল। তো আমাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। আমার বাসায় এসেছিল। আমার খুব যাওয়া হতো তখন পুতুল ভাবির বাসায়। আ তো খুব, খুব মিস করছি আসলে আজকে। আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।